আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, চমৎকার আছেন। আজকে ভিডিও টাইটেল হলো ইমেজ ফাইলকে সাদা কালো প্রিন্ট করার উপায়। আমরা অনেকেই ইমেজ ফাইল থেকে প্রিন্ট করতে পারি না। তো ইমেজ ফাইল থেকে বা পিকচার থেকে সরাসরি পিকচারটা কিভাবে আমরা প্রিন্ট করতে পারবো বা সাদা কালো প্রিন্ট করতে পারবো সেটাই আজকে দেখাবো। তো সরাসরি চলে যাচ্ছি কিভাবে কাজটা করা যায়। আমরা দেখেন এখানে একটা মানে ইমেজ ফাইল আছে, এটা কালার আছে। আমি যদি চাই এটাকে কালার প্রিন্ট করব, যদি চাই এটাকে সাদা কালো প্রিন্ট করব। যদি আমি কালার প্রিন্ট করতে চাই, আমি সরাসরি কন্ট্রোল পি চাপবো। পি চাপলে আপনি আপনার এখান থেকে আপনার আপনার প্রিন্টার আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দিয়ে সরাসরি আপনি প্রিন্ট দিবেন আর আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আমি যদি এটাকে সাদা কালো প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করব? সাদা কালো প্রিন্ট তো আমরা অনেকেই আমাদের কালার ছবিকে সাদা কালো প্রিন্ট করার প্রয়োজন হয়। তো সেটা করতে গেলে তো আমাদের এখানে কোনো অপশন নাই এটা করার জন্য। এটা কিভাবে করবো এটা আমি আজকে দেখাবো। আমি ইমেজটাকে ক্লোজ করে দিলাম। আমি প্রথমে এই ইমেজটাকে রাইট মাউস ক্লিক করে দেখেন এখানে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশনে চলে গেলাম। প্রিন্ট অপশনে চলে গেলাম। এখন আমি যদি এখানে প্রিন্ট দেই, এটা সাদা কালো প্রিন্ট হবে না, এটা হবে রঙিন প্রিন্ট। তো এখন এই কালার ছবিটাকে আমি সাদা কালো প্রিন্ট করতে হলে আমার কি করতে হবে? এটা করার জন্য আমাকে আহ, এই এখানে দেখেন নিচে একটা অপশন আছে, এই অপশনে চলে যেতে হবে। অপশনে গেলাম। অপশনে গিয়ে যেখানে দেখেন প্রিন্ট প্রপার্টিজ, এই প্রিন্ট প্রপার্টিজে ক্লিক করতে হবে। প্রিন্ট প্রপার্টিজে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স অপশনে গিয়ে দেখেন এখানে আছে প্রিন্ট অল টেক্সট অ্যাজ এ ব্ল্যাক। এটাকে আমি টিক মার্ক করে দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখেন ইমেজটা আমার সাদা কালো হয়ে গেছে। এখন আপনি জাস্ট প্রিন্ট দিবেন, আপনার সাদা কালো প্রিন্ট হয়ে যাবে বন্ধুরা। তো এটাই ছিল যে কালার ইমেজ থেকে আহ, সাদা কালো প্রিন্ট করার উপায়। তো সবাই শিখে গেলেন যে কাজটা কিভাবে করলাম। তো যারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে অনেক উপকৃত হলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও টিউটোরিয়াল শেষ করলাম। আল্লাহ হাফেজ।